বন্ধুরা, ড্রাগনের ঘুম এবার চিরতরে হারাম হতে চলেছে। সাউথ চায়না শীতে যারা দাদাগিরি করত, সেই চীনের একেবারে ঘরের দরজায় গিয়ে তাদের গলার নলি চেপে ধরেছে ভারত। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সফর কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, এটি এশিয়া মহাদেশের ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। যে চীন এতদিন ভারতকে চারপাশ থেকে ঘেরার স্বপ্ন দেখত, আজ ভারত তাদের এমন এক চেকমেট দিয়েছে যে বেজিং এর রীতিমতো শোরগোল পড়ে গেছে। ব্রহ্মোস মিসাইল থেকে শুরু করে মালাক্কা প্রণালীর চোখ পয়েন্ট, ইন্দোনেশিয়ার সাথে ভারতের এই 5টি মেগা ডিল শুধু চুক্তি নয়, এটি নতুন এবং শক্তিশালী ভারতের হুঙ্কার। সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর খবর দিয়ে শুরু করা যাক। স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক কাকে বলে? এবার দেখুন, ভারত ও ইন্দোনেশিয়া একজোট হয়ে সুমাত্রা দ্বীপের একেবারে উত্তরের প্রান্তে অবস্থিত সাবাং পোর্ট বা সাবাং বন্দর তৈরি করতে চলেছে। কেন এই বন্দর নিয়ে চীনের রাতের ঘুম উড়েছে জানেন? কারণ এই সাবাং বন্দর একেবারে মালাক্কা প্রণালীর মুখে অবস্থিত। এই মালাক্কা প্রণালী হলো বিশ্বের বাণিজ্যের লাইফলাইন আর চীনের দুর্বলতম জায়গা। চীনের মোট সামুদ্রিক বাণিজ্যে প্রায় 60 থেকে 70% এই সরু রাস্তা দিয়েই যায়। এখন ভাবুন, যদি কোনোদিন চীনের সাথে ভারতের যুদ্ধ বাধে তবে কি হবে? ভারতীয় নৌবাহিনী এই সাবাং বন্দরে বসে চীনের পুরো সাপ্লাই চেইন, তেল ও বাণিজ্যের রুট এক লহমায় ব্লক করে দিতে পারবে, যাকে ইংরেজিতে বলে চোক পয়েন্ট। চীন এতদিন ভারতকে স্ট্রিং অফ পার্লস দিয়ে ঘিরতে চেয়েছিল, আর আজ ভারত খোদ চীনের লাইফ লাইনের চাবিকাঠি নিজের পকেটে পুরে নিল। এবার আসি দ্বিতীয় ধামাকায়। ভারত এখন আর অস্ত্র কেনে না, ভারত এখন দুনিয়াকে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি করে। ইন্দোনেশিয়া এবার ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রহ্মোস ব্যাটারি এবং অস্ত্র, এয়ার টু এয়ার মিসাইল কিনতে চলেছে। মনে আছে অপারেশন সিন্দুরের কথা, যেখানে ভারতীয় ডিফেন্স টেকনোলজি নিজের ভয়ানক কার্যকারিতা প্রমাণ করেছিল? সেই বিশ্বমানের টেকনোলজি এবার ইন্দোনেশিয়ার হাতে। এর মানে কি? এর মানে হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত এখন আর কেবল দর্শক নয়, ভারত সেখানকার ডিফেন্স আর্কিটেকচারের একটা বড় অংশ। এর ফলে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে, ডিফেন্স এক্সপোর্ট থেকে বিপুল রেভিনিউ আসবে, আর সাউথ চায়না সিতে চীনের যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইন্দোনেশিয়া ভারতের তৈরি মিসাইল তাক করে বসে থাকবে। এক কথায় চীনের দাদাগিরি এবার শেষ। ভবিষ্যতের যুদ্ধ গোলা বারুদে নয়, হবে প্রযুক্তিতে, আর প্রযুক্তির সবচেয়ে বড় হাতিয়ার হলো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রিক ভেহিকেল, আর এর জন্য দরকার রেয়ার আর্থ এবং ক্রিটিক্যাল মিনারেলস, যা এতদিন যাতে চীনের একচেটি আধিপত্য ছিল। কিন্তু ভারত এবার সরাসরি ইন্দোনেশিয়ার সাথে স্টিল এবং ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে মেগা চুক্তি স্বাক্ষর করেছে। ইন্দোনেশিয়া থেকে নিকেল এবং অন্যান্য বিরল খনিজ পদার্থ সরাসরি ভারতের কারখানায় আসবে। এর সরাসরি লাভ কি? ভারতের বাজারে কাঁচামাল সস্তা হবে, ব্যাটারি, মোবাইল, ইভি এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ চীনের উপর আমাদের নির্ভরতা চিরতরে শেষ হবে। চীন ভেবেছিল কাঁচামাল আটকে ভারতের টেক বিকাশ রুখে দেবে, কিন্তু ভারত ইন্দোনেশিয়ার হাত ধরে সেই মনোপলি ভেঙে গুড়িয়ে দিল। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল কথায় কথায় ইভিএম কে দোষ দেয়, তাই না? কিন্তু আজ পুরো বিশ্ব ভারতের ইভিএম টেকনোলজির সামনে মাথা নত করছে। ভারত এবং ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশনের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হয়েছে। জাকার্তাকে তাদের নিজস্ব কাস্টমাইজ ইভিএম মেশিন তৈরি করতে সাহায্য করবে ভারত। বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া ভারতের ভোটিং মডেল এবং টেকনোলজির উপর ভরসা রাখছে। এটি ভারতের নির্বাচন কমিশন এবং আমাদের টেকনোলজির স্বচ্ছতার এক বিশাল বৈশ্বিক স্বীকৃতি। যারা দেশের ভেতরে বসে ভারতের সিস্টেমকে গালি দেয়, তাদের মুখে এটা একটা বিরাট বড় চপেটাঘাত। অর্থনীতি আর সামরিক শক্তির পাশাপাশি ভারত তার সফটওয়্যার পাওয়ার এর বিস্তার ঘটাচ্ছে। নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পর ভারত এবার ইন্দোনেশিয়া একটি প্রাচীন মন্দির চত্বর সংস্কারের দায়িত্ব নিয়েছে। এটি শুধু ইট পাথরের কাজ নয়, এটি সমগ্র এশিয়া জুড়ে আমাদের হাজার বছরের পুরনো সভ্যতার পদচিহ্নকে বাঁচিয়ে রাখার এক গর্বের উদ্যোগ। এর পাশাপাশি ইন্দোনেশিয়ায় তৈরি হতে চলেছে ভারতের গর্ব আইআইটি এবং আইআইএম এর ওভারসিজ ক্যাম্পাস। ভারতের শিক্ষা, ভারতের বেড পাওয়ার এখন বিশ্বের কোনায় কোনায় নিজেদের আধিপত্য বিস্তার করছে। বন্ধুরা, আজকের ভারত সেই পুরনো ভারত নয় যে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি দেখবে। আজকের ভারত আক্রমণ করতে জানে, ডিফেন্স সাপ্লাই চেইন তৈরি করতে জানে, আর শত্রুর গলায় পা দিয়ে নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে। ইন্দো প্যাসিফিক রিজিয়নে এক নতুন এবং মারাত্মক শক্তিশালী ভারতের উত্থান হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।